আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত এই নাস্তা কখনোই খাননি, তাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই পুরো রেসিপিটা। তো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা, আর দিয়ে দিলাম রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। এই নাস্তাটা খেতে দুর্দান্ত একটা মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করার পর এখন নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি। এখন ভালোভাবে ময়ান করে 30 মিনিট রেস্টে রেখে দেব। সামান্য পরিমাণ রান্নার তেল উপরে দিয়ে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ আটা, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এখন নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যেন কোনো দানাদার ভাব না থাকে। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে, বেশি ঘন হবে না। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অন্যদিকে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। জিরাটা অবশ্যই দিতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। জিরাটা দেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। এভাবে করে নাস্তাটা তৈরি করলে খেতে অসাধারণ হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব ভালো লাগে এই নাস্তাটা ঝাল খেতে। তবে বাচ্চারা খেলে অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত তেলে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। এখন যখন নামাবো সে পর্যায়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দিতে হবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখনই এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে 30 মিনিট রেস্টে রাখার পর ডোটা দেখাচ্ছি কেমন হয়েছে, একদম সফট হয়েছে। এখন এই ডোটার থেকে আমি ছোট সাইজের একটা লিচি কেটে নেব। এই ডোটা আমি 2 ভাগে ভাগ করব। অর্ধেকটা নিয়ে নিলাম। এখন এই অর্ধেকটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে এই নাস্তাটা তৈরি করার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা যদি আপনাদের কোনো দিকে একটা অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। লাইক দিলে আপনারা আমার থেকে খুব ভালো লাগে, আমি মোটিভেট হই, ভিডিও বানাতে আগ্রহ হই। বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে পাতলা করে। এই নাস্তাটা তৈরি করা একদমই সহজ, 10 মিনিটের ভিতরেই তৈরি করতে পারবেন। একদম ইজি একটা নাস্তা। দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। এখন ছোট সাইজের একটা ঢাকনা বা যে কোনো কিছু হতে পারে বা গ্লাস গোল গোল শেপ করে
পিঠার মতো কেটে নিতে হবে। এখন এই ছোট ছোট রুটিগুলো দিয়ে নাস্তাটা তৈরি করতে হবে। মাঝখান বরাবর কিছুটা পুর দিয়ে তারপর 4-5টা মুখ আটকে দিতে হবে খুব ভালোভাবে। এই নাস্তাটা যদি আপনারা বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটার স্বাদ এতটাই মজাদার, আপনারা বারবার বানাতে বাধ্যই হবেন, এতটাই ক্রিস্পি হয় নাস্তাটা। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। ঝটপট একটা নাস্তা আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। আমি অন্যদিকে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন এই ব্যাটারটার মধ্যে নাস্তাগুলো দিয়ে ভেজে নিতে হবে। এভাবে চুবিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একদমই ঝটপট একটা রেসিপি, মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন। বাসায় মেহমান আসলে বা কোনো অতিথি বা জামাই আপ্যায়ন সবগুলোই বিকেলে চায়ের আড্ডায় সবসময় এটা তৈরি করতে পারবেন। একদম সহজ ঝটপট একটা রেসিপি। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা উল্টে পাল্টে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত বারবার উল্টে পাল্টে দিবেন, তাহলে অনেকটা ক্রিস্পি হবে, খেতেও অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। নাস্তাটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে করে আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল মজাদার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটার রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।